রোজার নিয়ত সম্পর্কে কিছু কথা বলি। অনেকেই মনে করেন নিয়ত আরবিতে করা জরুরি। এটা শুধু রোজার ক্ষেত্রে না, যে কোনো নিয়তের ক্ষেত্রে যদি আপনি আরবিটা পড়ার জন্য বা ইয়ার জন্য পিরাপিরি করেন, তাহলে আমাদের আইম্মায়ে কেরাম বলেছেন যে এটা মকরু হবে। আরবিটাই বলতে হবে, না হলে হবে না, এরকম মনে করাটা মকরু। নিয়ত হলো ইচ্ছা, এরাদা, সংকল্প, ধারণা। আপনার মনের মধ্যে যে ইচ্ছা আছে এটাই নিয়ত। তো আমরা যেহেতু রোজা রাখার সময় সেহরি খাই, তো সেহরি খাওয়াটাই এটা একটা নিয়ত যে আমি আগামীকালকে রোজা রাখবো, এই জন্য মূলত সেহরি খাচ্ছি। তো সুতরাং এটা নিয়ত হয়েছে। এখন আপনাকে আরবি পড়তে হবে তা না। অনেক ক্ষেত্রে আমরা যারা মূর্খ মানুষ আছি, আরবিতে নিয়ত করার ক্ষেত্রে নামাজ হোক বা অন্য কিছু হোক, দেখা যায় যে অর্থের পরিবর্তন ঘটে। তো আপনার সলাৎ হোক, রমজানের সিয়াম হোক, এগুলা যদি অর্থের পরিবর্তন ঘটে যায়, তাহলে অনেক সময় আপনার এটা আমলটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আমরা আরবিতে নিয়ত করা লাগবে, এটা জরুরি নয়। বাংলাতে নিয়ত করলেই হবে। আপনি রোজা রাখবেন এতটুকু মনে মনে ধারণা করবেন, মুখে বলাও জরুরি নয়। আপনি মুখে যদি বলেন তো এতটুকু বলতে পারেন যে আল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে রাজি এবং খুশি করার জন্য রোজা রাখবো, রমজানের রোজা রাখবো। আপনি যেই রোজা রাখেন, নফল রাখলে নফলের নিয়ত করবেন, ফরজ রাখলে ফরজ, মান্নতের রোজা, কাজা কাফফারার রোজা হলে আপনি ওইটা ওই রকম ভাবে নিয়ত করবেন যে আমি কাজা রাখতেছি অথবা কাফফারা রোজা রাখবো, ইনশাল্লাহ আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। এতটুক হইলেই আপনার নিয়ত হয়ে গেল। আরবি পড়াটা জরুরি নয়। এজন্য আমরা এগুলো নিয়ে তেমন পিরাপিরি করব না। আল্লাহ সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক।